আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া সবাই কেমন আছেন? এই যে দেখেন গতকালকে বলেছিলাম না তা ধরে দিন করে নেচেছি, খুব সুন্দর ওয়েদার ছিল, স্লিপার পরে এসেছি, কিন্তু আজকে দেখেন জড়ো হওয়া শুরু হয়ে গেছে। কি বলবো, আসলে লন্ডনে হচ্ছে কি তিনটা ডাব্লিউ এর কোনো বিশ্বাস নেই। একটা হচ্ছে ওয়েদার, আরেকটা হচ্ছে ওয়াইফ, আরেকটা হচ্ছে ওয়ার্ক। এই তিন ডাব্লিউ এর কোনো বিশ্বাস নাই, এটাই হচ্ছে তার প্রুফ। এই যে দেখেন কি জড়ো হাওয়া বাতাস বইছে। এইদিকে ছোটোখাটো একটা লেক আছে, লেকটা আপনাদেরকে দেখাই দিই। আমার অনেক প্রিয় আপুরা আমাকে বলেছে, আমার শ্রদ্ধেয় আপুরা অনেকেই বলেছে যে আমি কেন ছোট ভিডিও দিই। আসলে সময় স্বল্পতা, সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যস্ততা। ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠে না। আমি আজকে দুইটা আপুর নাম বলতে চাই। সেটা হচ্ছে একটা আপু হচ্ছে আমি আমি যখন প্রথম চ্যানেলটা ওপেন করি, হ্যাঁ, ওই আপু নিজ থেকে এসে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। হ্যাঁ, আমার চ্যানেলে এসে কমেন্টস করেছে। ওই আপুটা হচ্ছে, আপুর চ্যানেলের নাম হচ্ছে, আমি আপুটার নাম জানি না, আপুটার চ্যানেলের নাম হচ্ছে, আগে ছিল সাধারণ জীবনযাপন, এখন হয়েছে লিপিস কুকবুক। আমার ওই শ্রদ্ধা আপুর প্রতি ভালোবাসা এবং সম্মান জানিয়ে বলছি, আমি জানি না ওই আপু আমার ছোটো কি বড় হবে, বাট ওনার যেই যা কিছু ওনার এতটুকু জানি বড়ই হবেন আশা করি হয়তো। ওনার প্রতি আমার কৃতজ্ঞতা, সম্মান, ভালোবাসা, রেসপেক্ট। তো আপনারা আপুর ওই চ্যানেলেও অবশ্যই ঘুরে আসবেন। আপুকে যারা ফ্রেন্ড করে নেননি, ফ্রেন্ড করে নেবেন, আপুকে ইন্সপায়ার করবেন, আপুকে হেল্প করবেন। আপুর অলমোস্ট মনে হয় কত যেন সাবস্ক্রাইব হয়ে গেছে। আপুর সাবস্ক্রাইব সংখ্যাটা পূরণ করে দিবেন, আপুর ভিডিওগুলো ভালো করে দেখে দিবেন। আসলে ভন মনে করেই ওনার জন্য বলা। হ্যাঁ, যেহেতু আমার একবারে চ্যানেলে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস যারা আছে ওদের পরে আপুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। হ্যাঁ, ওই আপুর প্রতি আমার ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। আপু আপনার কাছেও দোয়া চাই। হ্যাঁ, আপুর এখন চ্যানেলটার নাম হচ্ছে লিপিস কুকবুক। তো হচ্ছে কি, আমি কেন বলেছি, আপুকে আমাকে বলেছে যে তুমি এসে আমার চ্যানেলে বা আপনি এসে আমার আপনার চ্যানেলে আমার নামটা বলে দিবেন। আমি আসলে নিজ থেকেই বলেছি। হ্যাঁ, আমার ভালো লাগে যে কোনো ওয়েতে, যে কোনো কিছুতে, যে কোনোভাবে মানুষের উপকার করতে। এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে, আর ভাই মানে দিনাকে দিন তা আনার মতো ড্রেস পরে বের হতে পারিনি আজকে। এই যে দেখেন একটু করে দেখিয়ে দিই, এত সুন্দর একটা ড্রেস পরেছি, সেটার সাথে পরতে হয়েছে ওয়াটারপ্রুফ শু। এই যে দেখেন বৃষ্টি পানি পড়েছে, মানে মনটা আর ভাল লাগছে না আজকে। নিশ্চয়ই কণ্ঠে উৎপত্ততাও নেই, কণ্ঠে উৎফুল্লতাও নেই, কারণ হচ্ছে বাতাস, বৃষ্টি। জ্যাকেট নিয়েছি, প্রথম একটা মফফলের ড্রেস পরেছি, ড্রেসটা পরার পরে একটা গ্রাউন্ড পরেছি উপরে, আবার হচ্ছে জ্যাকেট নিয়েছি, ওয়াটারপ্রুফ জ্যাকেট। হ্যাঁ, তো কি বলবো, আর জুতো তো দেখিয়ে দিয়েছি, রোদে পুড়ে যায়, ভেজে বর্ষায়, বৃষ্টিতে এই জুতোই পাকে চায়। মানে ভাল লাগে না, বিশ্বাস করেন। আমার এখানে যখন ঠান্ডা আসে, বৃষ্টি আসে, আমার মনটা চায় ঠান্ডা করি একবারে। কি সুন্দর শীতল হায়া, দেখেছেন? এখন আমি হচ্ছে আমার একটা বান্ধবীর বাসায় যাব। ওই যে আমার বান্ধবীর বাসাটা হচ্ছে পিঙ্ক কালার, যে ফুল দেখতে পাচ্ছেন ওটা। যাব এখন, যাব ওই বান্ধবীর সহ একটু শপিংয়ে যাব, বাচ্চাদের ক্লাবে নামাই দিয়ে আসছি। কি বাতাস দেখেছেন, কি বাতাস, মনটা চাচ্ছে এখন কান্না করে বসে বসে। এই যে আমার ওখান দিয়ে গেট, ওই গেট দিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। বান্ধবীর বাসায় গিয়ে বান্ধবীকে নিব। আমার বড় বাচ্চাগুলোকে আমি ক্লাবে নামিয়ে দিয়ে ড্রপ করে এসেছি। বান্ধবীকে নিয়ে শপিংয়ে যাব, শপিং থেকে কিছু শপিং আছে, শপিং করব। যদিও একদমই ভালো লাগছে না, কারণ অলরেডি বৃষ্টি এসে গেছে। বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে শপিং করাটা আসলে খুবই বিরক্তকর, বের হওয়াটাই বিরক্তকর। এখন তারপরেও চিন্তা হচ্ছে, কিছু করার নেই। আমার একটা বাচ্চার বার্থডে আছে কিছুদিন পরে, তো হচ্ছে ওর জন্য কিছু শপিং করে রেখে দিতে হবে। এরপরে যদি সময় না পাই, কি বলবো বলেন? তো আমার সাথে থাকেন, কিছু জায়গা দেখে নেন। এই যে দেখেন ওই যাচ্ছেন উনি ছাতা নিয়ে, আমার সাথেই থাকেন, দেখি আপনাদেরকে কি কি দেখাতে পারি আজকে। হ্যাঁ, খুবই দরজার মুখে চলে এসেছি। আর আজকে আরেকটা যে আপুর নাম বলবো, সেটা হচ্ছে আয়েশা চৌধুরী লাইফস্টাইল ইউকে। ওই আপু আসলে ডে 1 থেকে, যখন থেকে আমার সাথে অ্যাড হয়েছে, আমি ওনার সাথে অ্যাড হয়েছি, তখন থেকে কিন্তু ওই আপু আমাকে সবসময় পজিটিভ কমেন্টস, এবং সব আপুরাই আমাকে পজিটিভ কমেন্ট করেন। তবে ওই আপুটা উপদেশ দিয়ে, অনেক কিছু জানিয়ে আমাকে অনেক ইন্সপায়ার করেছে। হ্যাঁ, আয়েশা চৌধুরী লাইফস্টাইল ইউকে, আপনারা ওই আপুকেও ফ্রেন্ড করে নেবেন, ওই আপুর সাথে আপুর চ্যানেল ঘুরে আসবেন। হ্যাঁ, আপুর সাথে থাকবেন,
আসলে আপু কিন্তু আমাকে বলেনি যে আপনি আমার এসে আমার চ্যানেলে নাম বলে দেন। আমার আসলে ভালো লেগেছে, আমার ডে ওয়ান থেকে উনি আমাকে ইন্সপায়ার করেছে। দেখেন পাতাগুলো কত মানে বড় বড়, ওই যে লন্ডনের যে পাতা আমরা সবাই আগে ডিজাইন ফিজাইন করতাম সেই পাতাগুলো দেখেন। তো যাই হোক, ওই আপু ইন্সপায়ার করেছে আমাকে, সেজন্য আপুর নামটা আমি বললাম। আপনারা সবাই আপুর চ্যানেলেও ঘুরে আসবেন, আপুর সাথে থাকবেন, আমার সাথে তো অবশ্যই থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আপনারা সবাই মিলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই। তো এই আর কি, তো বললাম আসলে কি হচ্ছে কি, আমরা যারা নতুন এসছি আমাদের সব চ্যানেলটা দেখে যেই দেখেন সেই যদি একটা একটা সাবস্ক্রাইব করে দেন, আপনাদের তো ভাই কারো পয়সা লাগবে না, ঠিক আছে? তো হচ্ছে যে মানে কি বলবো, আর অনেকে বলতে পারে যে ভালো লাগবে না তারপরে সাবস্ক্রাইব করব। এটা হচ্ছে মানুষকে একটু হেল্প করা মানুষ হয়ে। আমি তো নিজে অনেকগুলো চ্যানেল এরকম দেখা গেছে যে আমি জীবনে দেখিও নি, সামনে পড়েছে, ওরা নিডি ওদের চ্যানেলের জন্য আমি গিয়ে জাস্ট ভিডিওটা দেখে দিতাম, একটা লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিতাম। তো আপনারাও করবেন আর কি, ঠিক আছে? অজান্তে যদি কারো উপকার করেন, ঠিক আছে, যার যেভাবে উপকার করেন না কেন, আপনি মনে রাখবেন একজনের উপকার করলেন আল্লাহ সেটা কোনো না কোনোভাবে আপনাকে রিটার্ন করে দিবে, আর কারো ক্ষতি করলেও কিন্তু সেটা রিটার্ন পেয়ে যাবেন। তো এই হচ্ছে কথা। তো চলেন এবার আমরা কোথায় যাই দেখে নিই। লন্ডন ঠনটন এসে এই যে দেখেন বিজনেসটা তো দিন, ওই যে ওখানে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, আবার আমি আর আমার বান্ধবী মিলে এখন একটু কফি খাবো। ওই যে দেখছেন কফি সাইড, এই দোকানে ঢুকবো, এই দোকানে ঢুকে একটু কফি খাবো, কফি খেয়ে দুই বান্ধবী মিলে একটু কিছু শপিং করব। বুঝিনি তো অনেক কিছু আসলে মিস করে ফেলেছি দেখানো, যেহেতু বান্ধবী আছে সাথে, সেজন্য ফুট 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 করে কথা বলতে বলতে দুই বান্ধবী মিলে যাচ্ছি। এই বান্ধবী তুই একটু কথা বলবি? আচ্ছা কথা বলবে না। কি লন্ডনে হচ্ছে বিল্ডিংয়ের ডিজাইন দেখতে দেখতে মানুষ ফিদা। কফি শপে চলে এসেছি, কফি শপ আজকে ফুল, যেহেতু বৃষ্টির মধ্যে সবাই কফি শপেই ঢুকে। এই যে আসলে এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউড কিনা আমি জানি না, সেই জন্য জাস্ট দেখিয়ে দিলাম। এটা হলো কফি শপের কিচেন। আমি আর আমার বান্ধবী এখন সিট ম্যানেজ করে বসবো। কর্নারের সিটটা মনে হয় খালি আছে, ওখানে যাব। তো কফি টফি খেয়ে বের হয়ে গেলাম, এখন বের হয়ে রাস্তা পার হবো। ভিডিও করতেও তো ভয় লাগে, কারণ হচ্ছে যে যাই হোক রাস্তা পার হয়ে নিলাম। যেটা বলছিলাম আসলে ভয় লাগে কারণ হচ্ছে কি, মানে পারমিশন ছাড়া কিন্তু এটা সবাই জানি আমরা আরও কোনো কিছু ভিডিও করা অ্যালাউড না। আমি এই পর্যন্ত যত জায়গায় যত ভিডিও করেছি অবশ্যই আমি পারমিশন নিয়েই করেছি। এখন যেহেতু এই কফি শপে আমি পারমিশন নিইনি, সেজন্য পুরোটা দেখাইনি। আমরা এখন রাস্তা বের হয়ে আসছি, এসে আরেকটা শপে যাব। এখন কফি শপটা বাইরেও চেয়ার টেয়ার দেওয়া আছে, চাইলে এখানেও আপনি কফি খেতে পারবেন বসে। আমরা আবার একটু কফি শপের দিকে আসছি, একটা কাজের জিনিস হয়ে গেছে। এই যে এখানে পার্লারিংয়ের কাজ চলছে। মোট কথা হচ্ছে আপনি কি বলবো, যখনই বের হবেন আপনি একটা জায়গার থেকেই সব কিছু শপিং করে বাসায় ঢুকে যেতে পারবেন। এই যে এখন আমরা দুই বান্ধবী দুই দিকে চলে এসেছি, যেহেতু ওর অন্য কিছু শপিং করার আছে। এই দোকানে না ঢুকলে কি হয়, কিন্তু ঢুকবো না ভাই, বৃষ্টি, এই জন্য। আমার বান্ধবী এখন আমার থেকে সেপারেট হয়ে গেছে, তার যেখানে প্রয়োজন সে ওই শপটাতে গেছে জিনিস কেনাকাটা করার জন্য। আমার যেগুলো প্রয়োজন আমি সেই সব দোকানে যাব, সেই সব শপিংগুলো করে নিব। এখন দেখি আমার আজকে এখানে দেখেন, এখানে একটা হালাল মিটের দোকানও আছে। এই যে এরপর হচ্ছে এই যে গোছারির শপ, দেখেন কি সুন্দর লাগছে না, সবগুলো লাল লাল মনে হচ্ছে এখানে। যাই হোক এখন আমি এখানে একটু এখন আমি হচ্ছে আয় হায় রে বেটি কি কয়। আচ্ছা যাই হোক এখন আমি এখান থেকে কিছু শপিং করবো, তারা সাথেই থাকেন। ওখান থেকে কিছু শপিং নিয়ে নিয়েছি, আমার যা যা লাগবে কিছু হালকা সবজি টবজি নিয়ে নিয়েছি। এগুলো আমার আসলে লাগতো না অত বেশি, তারপরে এসছি যখন নিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা শপে যাব, ভালো লাগে না। আমি এসছি একটা মোবাইলের কভার নেওয়ার জন্য আমার ছেলের জন্য। এখান থেকে আমি মোবাইলের কভারটা কিনে নিব, দেখি কোন কভারটা পছন্দ হয়। ও আমাকে বলছে ব্লু, রয়্যাল ব্লু। এই যে একটা পাওয়া গেছে, আমাকে বলছে রয়্যাল ব্লু অথবা আকাশি কালারের মধ্যে এখানে একটা আছে। আমি দেখি, আমি একটা দেখলাম। এরপর এই যে এখানে একটা পাওয়া গেছে আকাশি ব্লুর মধ্যে যেটা, সেটা এখন দেখি, আমি দেখি এখন থেকে এখান থেকে একটা মোবাইলের কভার কিনে নিব। কভারের দামে যে হাউ মাচ ইট ইজ? What phone is this?
Is a Samsung, sorry, I forgot the number. Can you please? Huh? Can you please tell me the model number? Model No, number. This is for iPhone, yeah. No, iPhone. it's not for this one. It's my another phone. What phone is this model? It's Samsung. I forgot the number. Sorry about it. Because every phone has a different case. This Yeah, is yeah, 12 I know, Pro I Max. know, I know, I know. Okay, just I'm going to call my son, then Yeah. I'll let you know. Because Yeah. I don't want to give you wrong case. Yeah, yeah, thank you are very much, asking thank price, you. I can tell you price. I can give you discount, no problem. And, But it's if it okay. is not Just let me know how much it is. This is 10 pounds. 10 pound, yeah. Okay, no problem. Just I'm call my. Selling in 14.99. Okay, okay, no problem. Just I'm calling my. Yeah, okay, okay. Thank you very much. Thank you. আমি আমার ছেলের মডেল নাম্বারটা ফোনের ভুলে গেছি। কি বলবো, ভুলে গেছি এখন সে অলরেডি আমাকে আমি নিতেই পারবো না, কারণ হচ্ছে সে এখন ক্লাবে, সে ফোন ধরতে পারবে না, তার ফোন হচ্ছে তার ব্যাকপ্যাকে সুইচ অফ করে রেখে দেওয়া আছে, সে 3 o'clock ফিনিশ করবে। সো আমি আর আজকে এটা নিতে পারবো না, ব্যাড লাক। এখন আমি আসছি একটা ফার্নিচার শপে। অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য একটা কাবার্ড লাগবে, আমার কি সহ তালা আছে এরকম একটা কাবার্ড লাগবে 3 ড্রয়ারের। হ্যালো, হ্যাঁ, এখন আমি সেটা দেখবো, দেখার পর যদি পাই তো আমি সেটা এখানে অর্ডার করে চলে যাব, তারা হোম ডেলিভারি দিবে। এখানে ছোট্ট সুন্দর একটা কাবার্ড আছে, বাট এটা হবে না। এই যে ওরে বাবা, এই ফার্নিচার দোকান দেখে তো আবার মাথা খারাপ, নষ্ট মাথা। যাই হোক, আমি দেখিনি, আপনারা সাথেই থাকেন, দেখতেই থাকেন। সেলসম্যান তো কথা বলতেছে। যাই হোক, এই দোকান থেকে আসলে আমি আগেও অনেক জিনিস নিয়েছি, এখন দেখা যাক। এখানে কোনো কাবার্ড নেই, এখানে স্পেশালি সব সোফা আমি দেখেছিলাম আগে, কয়েকটা ছোট ছোট কাবার্ড, সোফা আর হচ্ছে যে বেড এখানে বেশি। তো যাই হোক, এখানে কাবার্ড নাই, আমি চলে যাব এখন এই শপ থেকে। মেকআপের দোকানে আসছি, এখান থেকে আমি আমার মেয়ের জন্য মাস্কারা নেব। হ্যালো সুইটহার্ট, ডু ইউ হ্যাভ এ মাস্কারা? We don't do mascaras now. ওকে, দ্যাটস অল রাইট। ওদের মাস্কারা নাই। সরি, আই টেস্ট, নো নট টুডে, আই ট্রাই অ্যানাদার ডে। ইয়া, আমি আর আমার বান্ধবী আসলে ভুল করে ফেলছি। এখানে একটা মানে যেটা সোজা বাংলা ভাষায় বলতে গেলে কফি, ফুচকা, চটপটি, এটার নাম হচ্ছে কি একটা ইন্ডিয়ান স্ন্যাক্স শপস। মানে এখানে অনেক টাইপ অফ আমাদের দেশীয় রুচিকর আমাদের চয়েসেবল খাবার ছিল আসলে, বাট আমি খুঁজতেছি এখানে কোথাও হালাল সাইন আছে কিনা। হালাল না হলে ঢুকতে পারবো না। মানে পেস্ট্রিজ, রোল সবই আছে। এখন আমি বান্ধবীকে ফোন দিয়ে বলবো আসতে, বাট আমি এখানে এখন পর্যন্ত কোনো হালাল সাইন পাইনি। যদি হালাল সাইন পাই এখানে এসে আবার খাবো। এখন চলে আসছি একটা শপে, আমার খুব পছন্দের, আপনাদের সবাই হোম ডিসকাউন্টে। চলেন দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। এখানে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে ননস্টিকি পাইপেনগুলো আছে। আমার অলরেডি একটা পছন্দ হয়ে গেছে। এই যে এটা একটা সেট, এখানে 3টা আছে, বাট প্রবলেম হলো আমি এগুলো নিব কিভাবে। হ্যাঁ, আসলে কি এখানে ক্যারি করাটা, আমি আসলে সাথে কিছু নিয়েও আসিনি, আর ক্যারি করা এভাবে সম্ভব না। এই যে এই সেটটা দেখেন, এটা অনেক সুন্দর না? সুন্দর হয়েছে না? 3টা সেট, 1টা 2টা 3টা। বড়টা হচ্ছে 22 টাকা 99 পেন্স, এটা হচ্ছে 19 টাকা 99 পেন্স, 19 পাউন্ড 99 ফি। আচ্ছা দেখা যাক, দেখি যেটা নিতে আসছি আগে সেটা নিব। আমি আসলে নিতে আসছি আমার বাচ্চাদের জন্য কিছু গ্লাস, সেগুলো নিব, নেওয়ার পর থিঙ্ক করবো আর ক্যারি করতে পারবো কিনা সেটা ইম্পর্টেন্স। এদিকে একটা পছন্দ হয়েছে, অনেক সুন্দর দেখেন, পার্পল কালারের, বড়ও আছে আমার জন্য পারফেক্ট। এটার দাম কত? এটা হচ্ছে 24 টাকা 99 পেন্স, বাট ক্যারি করবো কীভাবে? দেখেন সমস্ত কিছু, এমন কিছু নাই যে এই দোকানে আপনি পাবেন না, এই সবগুলোতে। এই যে এদিক থেকে এদিক হয়ে, এই যে আসলে তো নিতে মন চায় কেন বলেন তো? কি সুন্দর দেখেন তো, এই যে সার্ভিং ডিশগুলো কি সুন্দর দেখছেন, যেখানে একটা আছে হোয়াইট। আমি আসলে আসতে হবে এখানে, এই যেগুলো আমার নিতে হবে। ভেরি নাইস। এটা একটা, এটা একটা। যাই হোক, এখানে একটা ট্রে কি সুন্দর দেখেন,
যাই হোক হোয়াট এভার, আমার তো আসলে আসলে আমার কেন আপনাদের সবাই, আমরা মেয়েরা যারা আছি মহিলারা সবার শুধু নিতে মন চাই। এদিকে কফি মগ আছে কিছু, এখন আমি বাচ্চাদের জন্য এদিকে দেখেন কতগুলো মানে কি বলবো কুকিং পট বলেন, তারপরে গিয়ে হচ্ছে যে হট বক্স বলেন, অনেকগুলো আছে। আমার ভালো কথা, আমার একটা হট বক্স লাগবে, আমি একটা হট বক্সও নিব ছোটোর মধ্যে আর কি, বড়গুলো তো আছেই। তো যাই হোক আমি এখন গ্লাস খুঁজে বের করব, বের করলে আবার ফাটাফাট চলে যেতে হবে যেহেতু বাচ্চাদের পিক করতে হবে। যে দেখেন এখানে কি সুন্দর কতগুলো অনেকগুলো কার্পেট আছে, প্রত্যেকটা কার্পেটের কালারই অনেক সুন্দর। আহা, এখানে তো ব্যাংকও আছে, ব্যাংক অবশ্য আমার আছে, বাংলাদেশ ব্যাংকই তো আমার, না? এই যে আমি গ্লাস পেয়ে গেছি এখানে, আমি এখন গ্লাস নিব। এই যে গ্লাসের স্ট্যান্ড, এই যে গ্লাস, এখানে আমি গ্লাস পেয়ে গেছি। তো আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? গ্লাসটা আমি চয়েস করে নিই, চয়েস করে নিয়ে একবার যখন নিয়ে ফেলবো আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক এতক্ষণ ফোন অফ করে আর গ্লাসগুলো দেখলাম, আসলে সত্যি কথা আমার একটা গ্লাসও পছন্দ হচ্ছে না এখানে। এখানে এই যে একটা প্লেন গ্লাসে নিব আমি, এটা আছে, এটা অনেক বড় কোক খাওয়ার জন্য। আর একটা গ্লাস পছন্দ হয়েছিল আমার এইখানে, এই সরি এই যে এই গ্লাসটা, কিন্তু এই গ্লাসটার নিচে দেখেন কি অবস্থা। বাচ্চাদের জন্য আসলে জিনিস কিনতে অনেক কেয়ারফুলি কিনতে হয়। আর হচ্ছে যে আপনার জিনিস তো এই যে কাচের জিনিস তো আসলে কিনতেই থাকে আর ভাঙতেই থাকে আমার বাসায়, সত্যি কথা। কাচের জিনিস কিনতে কিন্তু আমি বোর্ড, একটা গ্লাসও আমার পছন্দ হচ্ছে না। এই যে এটাও হ্যান্ডেলারা বিগ ডাম্বুল্লা, এই যে এটা আছে একটা, আরগুলো তো আসলে নিবই না, এগুলো তো ওয়াইন টোয়াইন খাওয়ার জন্য ওরা ওই গ্লাস, আর বেশি সেট নাইও, আসলে আমার পছন্দ হয়নি। সো আমি এখন এই দোকান থেকে বের হয়ে যাব। আর এই টাইপ অফ গ্লাসগুলো তো আসলে কম বেশি থাকে, এগুলো ওরা লাইক করে না। আর এগুলো হচ্ছে, আর ছোট এটা আছে, এটা আসলে আমার ভালো লাগছে না। আমি আসলে একটু খুবই চুজি, আমার যেটা পছন্দ হয় না আমি সেটা কখনোই নিই না। তো যাই হোক আমি এখন এখান থেকে বের হয়ে যাব, পছন্দই হচ্ছে না। একটা আপু আমাকে দেখে বলছে আপনি কি বাঙালি? এখানে একজন বাঙালিকে দেখলে কিন্তু অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ, না আপু আসলে পছন্দ হয়নি আমার গ্লাসগুলো, আপনি দেখছিলেন অনেকক্ষণ দেখেছি, আমার পছন্দ হচ্ছে না, একটা গ্লাসও পছন্দ হচ্ছে না। হ্যাঁ লিমিটেড কিছু এই জন্য, বাট আমি গতবার একবার নিয়েছিলাম, খুব ভালো একটা সেট নিয়েছিলাম এখান থেকে এবং কোয়ালিটিও ভালো ছিল, এই জন্য আসলে নিতে আসছি। বুঝতে পেরেছি। জি জি জি, আচ্ছা একটু আপুর সাথে কথা বলি। এই যে সিলেটি আপুর সাথে কথা হয়েছে তো আল্লাহ, এই যে এখন টুকছি আপু, বাঙালি আপুকে পেয়েছি, এত মজার আপুটা মাশাআল্লাহ। হ্যাঁ কথা বলতেই আছে। আয় দেখেন আসেন, আপনিও আসেন আপু আমার বাসায় বেড়াইতে। এখানে হচ্ছে কি আসলে বাঙালি দেখলে কেউ কাউকে ছাড়তে চায় না, সোজা কথা হচ্ছে এটা। আমার ওই দিন একটা পরিচয় হয়েছে, আমরা না আসলে বাংলাদেশ থেকে আসার পর আমরা ফিল করি যে মানুষ মানে নিজের মতো এখানে না, সবাই মনে হয় নিজের, একদম আমার নিজের। হ্যাঁ এটা একবারে অস্বীকার করার কোনো স্কোপে নাই আপু আসলে। হ্যাঁ একজন মনে হয়, হ্যাঁ মানে আমার বাসার ফ্যামিলির কেউ একজন, এই যে কথা বলছি এত ভালো লাগছে আপু, মাশাআল্লাহ আপুটা খুবই মানে কি বলবো, এই মাত্র এই শপে কিন্তু দেখা হয়েছে। আপু বলে যে আপনি কি বাঙালি? ওই যে আমি আপনাদেরকে গ্লাস দেখাচ্ছিলাম, এটাই মানে কি বলবো, মনে হয় যেন মানে আমার কোনো একটা আত্মীয় পেলাম, আমি পেয়েছি আপুও পেয়েছি, এরকম এতক্ষণ কথা বলছি। এই যে মানে কি বলবো, অবশ্যই আমি ওনাকে দেখাবো না, আমি নিজেকে দেখাই না। আমি যে ফেসবুকে একটা ছবি দিলাম, কত মানুষ কমেন্টস করবে, কত ছেলেরা কমেন্টস করবে, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে মনে হলো নিজেকে একদম খুলে দিলাম কাপড়। হ্যাঁ একদম এক্স্যাক্টলি আপু, আসলে এক্স্যাক্টলি না, সেটাই না, এটা আসলে উচিত না আসলে আপু। এই যে এখন নাম্বার নিয়ে আদান প্রদান হবে, ভাইয়াও আসছে এখানে, ভাইয়ার সাথে কথা হলো, ভাইয়া বলে নাম্বার নিয়ে ফেলো, আপুকে বলছে তো নাম্বার নিব, আপনারা সাথেই থাকেন। বুঝতে পারছি না ঠিক আছে, ফ্যামিলির উপর আসলে ভাই আর কোনো কিছুই নাই। তো যাই হোক এই কথাবার্তা, না অবশ্যই ভাইও আসছে, ভাইয়ের সাথে পরিচয় হলো, ফোন নাম্বার আদান প্রদান হলো, আমার টাইম শেষ হয়ে গেল, আমি আর কিছু নিতে পারলাম না, হোয়াট এভার যাক। একটা খুব মজার মানে খুবই একটা কিউটি সুইটি লাভলি আপুর সাথে কথা হয়েছে, আবার ভাইও এসে গেছে, ভাইয়া তো তার থেকেও আরো 10 গুণ মাশাআল্লাহ। অবশ্যই হবে ভাইয়া, দোয়া করবেন অবশ্যই। হচ্ছে যে আপু বলছে যে আপু এখানে এই দেশে এসে কোনো কাজই করেনি, হ্যাঁ মানে হাজব্যান্ডের ঘাড়ের উপর বসে খাইছে। আমি যে ঘাড় কেন, চুল মাথা সব কিছুর উপর উঠে খাবেন, কারণ যেহেতু হচ্ছে এটা হাজব্যান্ডের দায়িত্ব। এইদিকে আমার সোনাতে উঠে গেছে, পুরো দেখাবো না, আমার সোনার হাতটা দেখেন আপনারা। ওখান থেকে আসলে আপুদের সাথে দেখা হওয়ার পরে আমার আর কিছুই করা হয়নি, এখন আমার আর টাইমও নাই। আমার বান্ধবীকে বলে দিয়েছি ও বাস স্টপে চলে যাবে, ওখানে আমরা মিট করব। এখন আমি এসেছি কেকিংয়ে, আমি একটু পেস্ট্রি নিব, আমি এখান থেকে আমার জন্য একটা, আমার বান্ধবীর জন্য একটা নিব, আর আমার বাচ্চাদের জন্য নিয়ে নিব।
নিয়ে সোজাসুজি ওখানে গিয়ে চলে যাব, এরপর বাচ্চাদেরকে পিক করে বাসায়। তো এতক্ষণ আমার সাথে ছিলেন আশা করি। অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা আপুদের ভাইয়াদের সবার ভালো লাগবে। আমার দুইটা আপুর লং ভিডিও দিচ্ছি, একটা আপু সবসময় বলে আমার ভিডিও দেখতে এত বড় যে মানে দেখে শেষ করতে পারে না, মজা করে বলে যেহেতু ছোট ভিডিও দিয়ে এই জন্য। তো যাই হোক, আজকে একটু লং ভিডিও দিলাম। অবশ্যই অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, জাস্ট আই ওয়ান্ট টু বাই the tasty one, orange one. Just give me a minute please, yeah? Okay, 1 minute. Okay, তো ভালো থাকবেন। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।